হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো রোজকারের মতন আজকে আরও একটি ডেলি ভ্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা হচ্ছে বুধবারের ভিডিও। প্রথমেই বলে দিচ্ছি আমার গলার অবস্থা একটু খারাপ রয়েছে, তার কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই যে ভয়েস ওভারটা দিচ্ছি বুঝতেই পারছো হয়তো, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এদিকে সকালবেলায় আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তার কারণ আজকে রয়েছে হাতে আমাদের অনেক কাজ। যেমন আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম এখনও রুমের কাজ বাকি রয়েছে কিছু, যেমন কালার হবে, আরও অনেক কিছু রয়েছে। তো আজকে হচ্ছে রঙের মিস্ত্রি আসবে, আমাদেরকে বলেছিল যে যতটা পারবে খালি করে রাখবে, বাকিটা আমরা এসে সরিয়ে নেব। তো এই যে দেখো এখন সকালবেলায় দেখছি মা উঠে পড়েছে, অলরেডি অনেকগুলো জিনিস বার করা হয়ে গেছে এই রুমের। তো এই যে দেখো এটাকে এবার পুরোপুরি বার করতে হবে, আর ফ্রিজটা হচ্ছে এগুলো সব বার করতে হবে। আর এই যে জামা কাপড় রাখার এটা দেখছো না, এটাতে হচ্ছে জামা কাপড়ের থেকে বেশি এইসব জিনিসে ভর্তি, মানে ছোট্ট জিনিস কিন্তু প্রচুর জিনিস ছিল। তো যার জন্য এগুলোকে সব খালি করে নিচ্ছি, নয়তো এই জিনিস ভেঙে চলে যাবে। এটা খুব একটা বেশি দামি ছিল না, তো সেই জন্য দেখো জিনিসপত্রগুলোকে আগে সব বার করে সরিয়ে নিচ্ছি, তারপরে এটাকে দুজন মিলে সরিয়ে নেবো। আর এটা প্রচণ্ডই হালকা, খুব একটা ভারী না, আমরাই বার করে নিতে পারবো। তো মা আর আমি সকাল সকাল লেগে পড়েছি এগুলোকে সব সরিয়ে নেওয়ার জন্য। হাতে পাতে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, যদিও আমার উঠতে লেট হয়ে গেল, কিছুক্ষণের মধ্যেই হয়তো মিস্ত্রি চলে আসবে। তো এই যে দেখো এগুলো গামলা সব ভর্তি করে নিচ্ছি, এখানে কাপ প্লেট যা যা ছিল সব এর ভেতরে ভরে নিয়েছি। এবার চলো ওই পাশের রুমে গিয়ে সব এক জায়গায় করি। আর পাশের রুমটা যা বিচ্ছিরি অবস্থা, তোমাদের সঙ্গে যদি আমি শেয়ার করি দেখে তোমরাই আমাকে বলবে দিদিভাই কি অবস্থা ঘরের। তো যাই হোক এই রুমের সমস্ত জিনিস ওই পাশের রুমে, বারান্দা, ওই পাশের রান্নাঘরে সমস্ত ভর্তি। তো এই যে দেখো এই বইগুলো রয়েছে আমার সম্বল, আরও কিছু বই ছিল সেগুলো সব বাইরে মা কোথায় যে রেখেছে আমি জানি না, বস্তা ভর্তি করে। আর এগুলো হচ্ছে আমার মানে খুব নেসেসারি, মানে লাগে যখন তখন, সেই জন্য যে কটা আমার খুবই প্রয়োজনীয়, যেমন একটা ইংলিশ ডিকশনারি আছে আর সব ইতিহাসের বই, কখন কোনটা লাগে তো জানি না। তো সেই জন্য এগুলোকে আমি এখানেই রেখেছি, কারণ আমার এক্সামের টাইমে বলো বা আদার্স কোনো সময় আমার লাগে, যার জন্য এই বইগুলো আমার সাথেই থাকে সব সময়। তো এই যে দেখো এগুলোকেও সব সরিয়ে নিচ্ছি, কারণ সবই তো কালার হবে, যাবতীয় যা রয়েছে সমস্তটা কিন্তু বার করে ফেলতে হবে। আর ওই যে ওটা কিন্তু পুরোপুরি খালি হয়ে গেছে। আর মা এখানে আমাকে দেখাচ্ছে, এই যে দেখেছিস আমার কতগুলো শাড়ি, কি বলতো এগুলো ওই দাদু মারা গেল তখন যারা এসেছিল সব দিয়েছে। আমাদের ওই শোকেসে আর একটুও জায়গা ছিল না, যার জন্য এগুলোকে এটার মধ্যে রাখা হয়েছিল। তো এগুলো সব সরিয়ে নেওয়া হচ্ছে, এবার এই দেয়াল থেকে এগুলোকেও সব খুলে ফেলবো এক এক করে। তো চলো লেগে পড়ি কাজে। মায়ের কাজ মোটামুটি হয়ে গেছে, মা চলে গেছে চা করতে, আর আমারও এই ফাঁকে ফ্রেশ হওয়া হয়ে গেছে। এবার এই টুকটাক এগুলোকে সরিয়ে নিই। আর 8টার সময় রঙের মিস্ত্রি আসবে, এখন যে কোনো মিস্ত্রি 8টার সময়তেই আসে। তো আমার গলার অবস্থা কিন্তু প্রচণ্ডই খারাপ, ভয়েস ওভার দিতেও কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে। তো এগুলোকে দেখো সাইড করে নিচ্ছি। আর এটা হচ্ছে সুস্মিতার দেওয়া। তো এটা জানো তো আমি যেই হাত দিলাম অটোমেটিক খুলে পড়ে গেল, মানে যেটার উপরে ভর করেছিল সেটা প্রায় লুজ হয়ে গেছিলো। তো ভাগ্যিস আজকে খুললাম, নয়তো উপর থেকে পড়লে না ভেঙে যেত, এটারই ভয় পাচ্ছিলাম আমরা উপরে সেট করার আগে। তো যাই হোক ওইদিকে দেখো প্লে বাটন, তারপরে যে ফটো ফ্রেমগুলো ছিল সেগুলো সব সরিয়ে রেখেছি। এবার এগুলো তো আমি দেয়ালে নর্মাল আটকেছিলাম, মানে এগুলো ফটো বার করে, তো এগুলোকেও খুলে নিচ্ছি। জানি না আর ইউজ করা যাবে কি, কারণ ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, যেহেতু অনেক দিন আগে লাগানো হয়েছে। এই ফটোগুলো প্রায় 22 সাল, হ্যাঁ 22 সালের দিকে প্রথমে লাগানো হয়েছিল, তো অনেকগুলো দিন হয়ে গেছে। তো দেখো আমি অনেক কষ্টে সৃষ্টে বাঁচিয়ে এটাকে তুলেছি, নয়তো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো। এমনিতেও 4-5টা ছিঁড়ে ছিঁড়ে গেছে, বোঝা যায় না হয়তো ক্যামেরায়, বাট ছিঁড়ে গেছে। তো যাই হোক এগুলোকে তুলে নিচ্ছে, আমার বিয়ের আগের ফটো এগুলো। আর ওই যে ইয়েলো শাড়ি পরাটা দেখতে পাচ্ছ, ওই ফটোটা তোমাদের দাদাভাইয়ের ফোনে তোলা, বিয়ের আগে বা রেজিস্ট্রির আগে, মানে আমাদের যখন ব্রেকআপ হয়েছিল তারও আগে আমরা একবার সরস্বতী পুজো দেখেছিলাম, তো তখন এই ফটোটা তোলা ছিল ওর ফোনে। তো যাই হোক এগুলোকে আবার আস্তে আস্তে মানে অনেক ভয়ে ভয়ে জিনিসগুলোকে তুলে নিচ্ছি। দেখো মোটামুটি সব খোলা হয়ে গেছে বা বার করাও হয়ে গেছে, আর ওই গদিটা বার করতে হবে। চলো ঝটপট করে কাজগুলোকে সেরে নিই। আচ্ছা আজকে না আমার সঙ্গে একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে, বিশাল বিশাল বড়। আর একটু হলে যে কি হতো আমি নিজেও জানি না, তো তোমাদেরকে সবটাই বলবো, ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কখন কিভাবে হয়েছে। তো এই যে দেখো অনেক কষ্টে সমস্ত ফটোগুলোকে তোলা হয়ে গেছে। আর এই যে দেখো ঘরের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, মানে পালিশ করে এই দেওয়ালটাকে, তারপরে আবার সাদা যে কি একটা রং কি প্রাইমার আমি জানি না, সেগুলো লাগানো হয়ে গেছে। আর আমি দিচ্ছি হচ্ছে এশিয়ান পেন্ট। তো অনেক ভেবে চিন্তে আমি দুটো কালার চুজ করেছি, তোমাদের সঙ্গে তো আগেই বলেছিলাম, পিঙ্ক আর হচ্ছে লাইট যে একটা গ্রিনের মধ্যে হয় না লাইট কালার, তো ওটাই দেবো ভেবেছি।
তো তোমাদেরকে তো আগেও বলেছি, তোমরাও বলেছো হ্যাঁ দিদি ভালো লাগবে, তো ওটাই আনতে বলেছি। তো এই যে দেখো রুমের অবস্থা তোমাদেরকে আমি একটুখানি দেখাই, চারিপাশে ছন্ন ছাড়া অবস্থা। আর এই যে ফুল গাছগুলো, চলো তোমাদেরকে দেখাই। সেই যে জবা গাছগুলো কি লেগেছে, তোমরা অনেক দিন থেকে আমাকে কমেন্ট করছো। এই যে দেখো এটা পুরো শুকিয়ে গেছে। এইখানে এই গাছটা যেটা রয়েছে এটার একটু একটু পাতা না এখনও বেঁচে আছে, হয়তো আশা রাখছি বাঁচবে, ওটা মরে গেছে। আর এটাও আশা রাখছি হয়তো বেঁচে যেতে পারে, জানি না কি হবে। তো আর এই যে দেখো গদিটা এখন স্কুটি চেপে বসে আছে, তো ও ওর জায়গায় থাক। আর এই যে দেখো লিচু গাছটা তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছিল, আমাদের এবার না বাগান করা হয়েছে লিচুর। তো একটা করে গাছ বাড়িতে লাগানো হয়েছে, ডলিদের বাড়িতে আমাদের বাড়িতে। ওদের গাছটা অনেক দিন আগেই কিন্তু পাতা ছেড়েছে, আর আমাদের গাছটা পাতা ছাড়েনি, 1 মাস পর পাতা ছেড়েছে। তো যাই হোক এইদিকে দেখো এবার হচ্ছে একটু সমস্ত প্লাস্টারগুলোতে জল দেব। মা অনেকক্ষণ থেকে বলছে একটু জল দিয়ে দে, আমি রান্না করছি, আজকে সময় পাবো না, একটু ব্যস্ত রয়েছি। সেই জন্য দেখো আমি লেগে পড়লাম কাজে। আর একটু তো হেল্প করতেই হবে, তাই না? একা মানুষ আর কত দিকে সামলাতে পারে। তো এই যে দেখো 1 বালতি জল নিয়ে নিলাম, এগুলোতে দিয়ে দিচ্ছি। একটু অসুবিধা হবে, ওই যে পাঁচিলের উপরে যেটা রয়েছে গেটের মাথা, ওইটা মানে নাগাল পাওয়া যায় না, ওই পাঁচিলের উপর উঠে আমি জল দিয়েছি। আমি একটু ডানপিটে টাইপেরই আছি, তোমরা তো জানো আমি সব জায়গায় উঠতে পারি। তো ওই যে বাথরুমে ছাদের উপর দিয়ে দিয়ে আমি ওই পাঁচির দিয়ে গিয়েছিলাম, সেটা আর ভিডিও শ্যুট করিনি। তোমরা আবার ভাববে দিদিভাই কোন লেভেলের, সেই জন্য আর ভিডিও করিনি। তো যাই হোক এই যে দেখো এখন লেগে পড়েছি কাজ। আর আজকে কিন্তু এখনও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হয়নি। এখন না একদম অনেস্ট কথা বলছি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার 2 দিনে একবার কথা হয়। আর একবার কথা হলেও সেই কথাটা 1 মিনিট, মানে এতটা কষ্ট হয় কি আর বলবো, মানে আমি নিজেকেই সামলাতে পারি না। তোমাদের সঙ্গে বলবো কি, কারণ দেখো বিয়ের পর সব মেয়েদের একটু কিছু আলাদা এক্সপেকটেশন থাকে, সে জায়গায় আমাদের ঠিকঠাক যোগাযোগই হয় না। তো ফৌজি ওয়াইফ হওয়া না সত্যি খুবই কষ্টের, যারা হয় শুধুমাত্র তারাই জানে। একটু কাজের মধ্যে থাকলে যাই হোক করে সারাদিন কেটে যায়, কলেজ যাই সারাদিন কেটে যায়, মানে সকালে যাই সন্ধ্যাবেলায় আসি, তার মাঝে তো ফোন দেখারও টাইম পাই না। যেদিন দেখবে আমি সারাদিনও ভিডিও শেয়ার করতে পারি না, সেদিন জানবে আমি কলেজে গিয়েছি। তো এভাবেই আমার দিনগুলো কাটছে। কবে তোমাদের দাদাভাই বাড়ি আসবে, আবার ভালো করে কথা বলতে পারবো, মনের কথা সব জমিয়ে রেখেছি, তো এই আশাতেই রয়েছি। যাই হোক এদিকে দেখো এগুলো সব আমি জল দিয়ে নিচ্ছি। আর ওই উপরটা কীভাবে জল দিয়েছি তোমাদেরকে তো বললামই, ওটা ভিডিও করতে পারলে খুবই ভালো হতো। যাই হোক এদিকে দেখো সমস্তটা ভেজানো হয়ে গেছে, তারপরে ওই পিছনের দিকে প্লাস্টার করা হয়েছে, ওটাও জল দিয়েছি। পরে যখন কমপ্লিট হবে, গেট টেট লাগানো হবে, তখন তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু আমি শেয়ার করব। আর এই যে দেখো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, ওই যে স্ট্যান্ডটা দেখছো না, ওই স্ট্যান্ডে বসিয়ে কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করেছি, মানে স্ট্যান্ডটা এখানেই রাখা ছিল। এই স্ট্যান্ড সোজা দেখতে পাচ্ছ, এটা বাইরের রাস্তা, এখান দিয়ে লোকজন যাতায়াত খুব কম যদিও। তো এইখানে ফোনটা মানে আইফোনটাও কিন্তু ওই স্ট্যান্ডেই বসানো ছিল, যেহেতু ভিডিও শ্যুট করেছি। তো আমি না রুমে চলে গেছিলাম, আর তারপরে মোটামুটি আধ ঘন্টা পর আমার খোঁজ হচ্ছে আমার আইফোন কোথায়। তোমাদেরকে হয়তো আমি অন্য ফোনে ভিডিও শ্যুট করে দেখাতে পারতাম, কিন্তু আমি আইফোনেই শ্যুটটা করছি, যার জন্য এসে ফোনটা আগে খুলেছি। আর স্ট্যান্ডটা বসানোই ছিল যে জায়গায় দেখতে পেলে। যদি কেউ যেত আর যদি খেয়াল করতো তাহলে তো ফোন আমি পেতাম না শিওর। আর ফোনটা পুরো ওইভাবে আধ ঘন্টা রোদের মাঝে বসানো ছিল, এসে দেখছি ফোন পুরো হিট হয়ে গেছে। আর আইফোনে হিট হয়ে গেলে প্রচুর সমস্যা হয়, ভিডিও শ্যুট হতে চায় না কিছুক্ষণ, ফোন ঠান্ডা হয়, তারপরে আবার ফ্ল্যাশ অন হতে চায় না, তো টেম্পারেচার হাই হয়ে গেলে আর কি। আমি ভাবছি আমার ঠিক কোন লেভেলের ভুলো মন হয়ে গেছে, এটা কিন্তু আমার আগে ছিল না। ইনফ্যাক্ট তোমরা বললে বিশ্বাস করবে না, আমি আগে যে কোনো পড়া বলো যা কিছু বলো একবার শুনে সেটা কনস্ট্যান্টলি মনে রাখতে পারতাম। তো এতই ভুলো মনে হয়ে গেছে, কোথায় গিয়ে রাখ কোনো কিছু আমার মনে থাকছে না, সব এই টেনশন করে করে আমার দিমাগের অবস্থা শেষ। স্নান কমপ্লিট হয়ে গেছে, জাস্ট স্নান করে উঠলাম 3টে সাড়ে 3টের দিকে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর ফুল গাছগুলোতে জল দিয়ে আসলাম, জানি না লাগবে কি, অনেকগুলো আবার গাঁদা গাছ লাগিয়েছি, পুরো বাড়ি আমার গাঁদা গাছে ভর্তি হয়ে গেছে। যদি লেগে যায়, যখন ফুল ফুটবে এত সুন্দর লাগবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর 2 রকমের গাছ লাগানো আছে, এর আগের বার হয়েছিল যেগুলো রক্ত গাঁদা, ওগুলো তো পরে ফুল ফোটে। আর এমনি থাবা গাঁদা লাগানো আছে, ওগুলো তো এখনই ফুটে যাবে, অলরেডি কুড়ি চলে এসেছে। তো যাই হোক ওইদিকে দেখো কমপ্লিট বলতে কালকেও কাজ আছে, মানে একবার করে দেওয়া হয়েছে, ডবল করে দিতে হয়। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা হয়েছে। তো এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করি রুমটা কেমন লাগছে। এই যে দেখো এই দুটো কালার আমি সিলেক্ট করেছিলাম, আর এই দুটো কালারই দিয়েছি। আর কেমন লাগছে এই যে দেখো, এখনও কিন্তু কমপ্লিট না, কালকে আরেকবার করে দেওয়া হবে। প্রথমে আমি ভেবেছিলাম পুটি করে নেবো, কিন্তু আমাদের দেওয়াল যেহেতু অনেক পুরনো, তার জন্য এখানে হবে না,
মিস্ত্রি বলল ফালতু খরচ করবে কিন্তু বেশি দিন থাকবে না, যার জন্য আমি করিনি। তো এই যে দেখো এটা এখনও ডেটও হবে কালকে, তারপরে এই গ্রিলটা কালার করা হবে কালকে তোমরা ফিনিশিং টাচটা দেখতে পাবে। আজকে তোমাদের সঙ্গে আমি এমনি দেখিয়ে রাখছি রুমটা কেমন লাগছে না লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ মোটামুটি এক পর্যায়ে চলে এসেছে, আর কালকে হলে হয়ে যাবে। তো ভেবেছি বাইরেরগুলো সব করে নেবো, কালারটা ওটা আলাদা কালার, এটা একটু দামি কালার, তো ওগুলো এমনি নর্মাল একটা কালার দিয়ে করে নেওয়া হবে। তো এই যে দেখো কেমন লাগছে, আমার মতে বলে না আমার একটা মিস্টেক হয়ে গেছে। আমি পিঙ্কটাকে পিছনে দিয়েছি কারণ এই দেওয়ালে আমি ভিডিও শ্যুট করি বেশিরভাগ, ব্যাকগ্রাউন্ড হিসাবে এটাই থাকে, আর এইটাকে আমি গ্রিন রেখেছি। কত বড় ভুল হয়ে গেছে এখন বুঝতে পারছি। দেখো তোমরা নিজেরাই দেখো, ক্যামেরাতে কিন্তু এটা বেশি ফুটছে, যদিও এর উপর দিয়ে আরেকবার করে এখনও হবে। তো তবুও মনে হচ্ছে এইটাকে এই জায়গায় দিলে আর এইটাকে ওই দেওয়ালে দিলে বেশি ভালো হতো। যাই হোক হয়ে গেছে, কিছু করার নেই। কেমন লাগছে বলবে। তো সত্যি ওইটা যদি এই দেওয়ালে রাখতাম ভালো হতো, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড এটাই থাকে। যাই হোক হয়ে যাওয়ার পর এখন বুঝতে পারছি ফোন দেখে। তো তোমরা বলবে কেমন লাগছে। তো বলো কেমন লাগলো আমার নতুন ঘর, নতুন রুম, তোমাদের পছন্দ হয়েছে কি সেটাও বলবে। আর তোমাদেরকে তো আমি বললামই একটু মিস্টেক হয়ে গেছে, মানে এই কালার দুটো একটু হেরফের করতে হতো, যেহেতু আমার মেন ভিডিও পারপাসে সমস্ত শ্যুট, বেশিরভাগ শ্যুট তো আমি বাড়িতেই করি তোমরা জানো। তো ওইটা একটু মানে কেমন একটা লাগছে। তো দুটো কালারই ফুটছে ফোনে, তবে ওই সবুজ কালারটা একটু বেশিই ফুটছে। তো যাই হোক কিছু করার নেই, এখন হয়ে গেছে। এই বাইরের রুম এগুলো সব কিন্তু হবে, তবে 2 দিন পর। কালকে আমার রুমটা কমপ্লিট হয়ে যাবে, আর পাশের রুমটা আর এই বারান্দা এগুলো হচ্ছে 2-4 দিন পর হবে। তো যাই হোক এখন হচ্ছে মা চাউমিন করছে, আর আমি দিতে গেছিলাম মাকে খুন্তি নিয়ে যেতে ভুলে গেছিলো রান্নাঘরে, তো দিয়ে আসলাম। এই যে দেখো এখন সন্ধ্যাবেলায় হবে আমার প্রিয় আমার মায়ের হাতের চাউমিন, আমার খুবই ভালো লাগে। আর তোমরা কি ভাবছো এটা শুধু সন্ধ্যার খাবার? এটা আমার ডিনারও, মানে এই খাবো আর কিছু খাবো না। তো এইদিকে অনেকটাই প্রায় হয়ে গেছে, মানে ডিম ভাজা বলো সমস্তটা ওটা ভেজে আলাদা করে রেখেছে অন্য কড়াইয়ে, আর ওই ডিমের কড়াইয়ে আর মা হচ্ছে চাউমিনটা করলো না, তাহলে আর মা খেতে পারবে না, সেই জন্য এই কড়াইটাতে বানিয়ে নিচ্ছে। এটা আমাদের রান্নার কড়াই। প্রতিদিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু আমাদের এরকম চলে, মানে হয় চাউমিন, নয়তো চপ মুড়ি, নয়তো বা ম্যাগি, এগুলো চলতে থাকে, চা মুড়ি এগুলো চলে, নয়তো সন্ধ্যাটা সন্ধ্যা মনে হয় না বাঙালি বাড়িতে। তো তোমাদের দাদাভাইও কিন্তু সন্ধ্যাবেলায় ফোন করেছিল, ওর সঙ্গে কথা হয়ে গেছে। সারাদিনে যখন একবার কথা হয় না তখন এসে মনটা শান্ত হয়, প্রচণ্ড টেনশন হয়। এই টেনশনের চোটে এখন আমি অর্ধেক জিনিস ভুলে যাচ্ছি, কোথায় কি রাখছি, কোথায় কি করেছি, কবে কি করব, সেই বেশিরভাগ জিনিস কিন্তু আমি ভুলে যাচ্ছি। যাই হোক, তো নিজের ব্রেনের উপর আর বেশি চাপ দেব না, নয়তো বুড়ো বয়সের আগে আমি ভুলো হয়ে যাব। এদিকে দেখো চাউমিন রেডি হয়ে গেছে, মা এখন আমাকে দিয়ে দিচ্ছে। তার আগে একটু পেঁয়াজ কুচি নিয়েছি, চাউমিনের সাথে আমার পেঁয়াজ কুচি মাস্ট। শশা হলে ভালো হতো, বাট শশাটা নেই আজকে। আর এই যে দেখো আমার ডিম দেয়া, আর মায়ের হচ্ছে ডিম ছাড়া। মাকে বললাম আরও একটু নেওয়ার জন্য, কিন্তু নিল না। তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা সবাইকে।